ওরে বাবা সনাতন, তুই কিভাবে যাবি বাবা? বাবা, তুমি ওই রাজপ্রাসাদের শীত কাটো না। ওই তো তোমার হাতে রয়েছে অস্ত্র, ওই অস্ত্র দিয়ে শীত কাটো। ওই শীত কেটে আমি ওই আমি ওই ফাঁকা দিয়ে আমি যে কোনো প্রকারে ঢুকবো বাবা। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। হ্যাঁ, তুই যা বাবা। আমি এই দেখো, আমি এই শীত কাটছি। এই তুই ভালো করে দেখো বাবা, কেউ আসে নাকি? হ্যাঁ, কেউ আসে নাকি? বাবা, তুই যা বাবা। এই দেখো, আমি শীত কেটেছি। যা, এইদিকে তুই চলে যা বাবা, এইদিকে চলে যা। তাই তো মায়েরা করুন হলো তরি, বাবারা করুন হরি তরি রে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, বাবা আমি ঢুকেছি। যা বাবা। তুমি জানিস বাবা, ওই আমার অতিথি সবার জন্য যা কিছু প্রয়োজন আছে তুই আনবি, কিন্তু এর চেয়ে বেশি কিছু আনিসনি বাবা। যা বাবা, যা যা। আর আমি এদিকে বাইরে দেখছি কেউ আসে নাকি। তাই তো আচ্ছা সনাতন, অতিথি সবার জন্য যা কিছু চাল ডাল আজ কিভাবে খুঁজে খুঁজে বের করে আজ তার বাবাকে নিয়ে যেতে দিচ্ছে। বাবা, এই ধরো বাবা, আমি নিয়ে এসেছি। ওরে বাবা, যা বাবা। কিন্তু তুই চাল ডাল নিয়ে এসেছিস, কিন্তু পান সুপারি ও অতিথি দয়কে সেবা দেওয়ার পরে যে পান সুপারি সেবা দিতে হবে, তুই নিয়ে আয় বাবা। বাবা, তুই ঠিক আছে, ভালো করে বাইরে দেখবে বাবা। আমাকে ছেড়ে যেও না বাবা, আমাকে ছেড়ে যেও না। আমাকে যদি তুমি ছেড়ে যাও বাবা, কিন্তু আমার ভীষণ ভয় করছে। না বাবা, তুই আমার একমাত্র সন্তান, তুই যা বাবা। আমার জন্য তুই চুরি করে নিয়ে আয়। যা যা যা, তুই পান সুপারি নিয়ে আয় বাবা, পান সুপারি। তাই তো এই তো পান সুপারি পেয়েছি। হ্যাঁ, পান সুপারি পেয়েছি। তাই তো এই পান সুপারি আছে কেমন ভাবে আজ তার বাবাকে নিয়ে যে, কিন্তু এদিকে প্রহরী। বাবা, বাবা আমায় বাঁচাও, বাবা আমায় বাঁচাও। ওরে কি হয়েছে বাবা, বল সনাতন, তুই তোর কি হয়েছে বাবা? আমায় বাঁচা বাবা, আমি ধরা পড়েছি, আমি ধরা ওরে বাবা, আয় বাবা। বাবা, আমার পা বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে বাবা, তুমি আমাকে টেনে নিয়ে যাও বাবা। হায় ভগবান, আমি এখন কি করি ভগবান, আমি এখন কি করি? বাবা, তুমি চলে যাও বাবা। আমি যখন ধরা পড়েছি, আমার যা হয় হোক বাবা, তুমি চলে যাও। না রে, আমি তোকে ছাড়া কেমন করে যাবো রে, তোকে ছেড়ে কেমন করে যাবো বাবা? আমি ধরা পড়েছি বাবা, আমার পা ধরে টানছে বাবা। হায় ভগবান,
এ তোমার কি লীলা খেলা ঠাকুর? আজ আমার সন্তান ধরা পড়েছে, আমি এখন কি করব বলে দাও। বাবা তুমি চলে যাও, বাবা তুমি চলে যাও, আমাকে ছেড়ে চলে যাও, তুমি অতিথি সেবা করো বাবা। আমি যদি তোকে ছেড়ে যাই, কাল সকালে বলবে আমি চোরের বাবা, আমি ব্রাহ্মণ হয়ে বলবে আমাকে একজন আমি চোরের বাবা। ওরে আমি এখন কি করবো রে, আমি এখন কি করব ভগবান? তোমার এই লীলা খেলা ঠাকুর আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। বাবা তোমাকে যখন রাত্র হলে বলবে তুমি চোরের বাবা, তাহলে তুমি আমার গলাটা কেটে তুমি নিয়ে যাও। ওরে না, ওরে আমি এখন কি করে তোর মাথাটা ছেদন করবো বাবা? বাবা তোমার আর বাঁচার উপায় নেই বাবা, ওই তো আমার পা ধরে টানছে বাবা, তুমি আমার মাথাটা এই সময় কেটে টুকরো করে নিয়ে যাও। ওরে ওরে আয় বাবা আয়, তুই জোর করে আয় বাবা, এদিকে জোর করে আয় বাবা, পাচ্ছি না বাবা, আমার পা ধরে টানছে বাবা, আমায় রক্ষা করো বাবা। তুমি তুমি আমার মাথাটা কেটে নিয়ে যাও, তোমাকে যেন কেউ চোরের বাবা বলতে পারবে না। বাবা তুমি আর বিলম্ব করো না বাবা, আমি যখন ধরা পড়েছি আমার আর বাঁচার উপায় নেই বাবা, তুমি আমার মস্তকে ছেদন করে যাও। ঠিক আছে বাবা, তাই করব, আমাকে যেন কেউ চোরের বাবা বলতে পারবে না। আমি অতিথি সবার জন্য আজ আমার পুত্রের মস্তকে ছেদন করব। মায়েরা বলুন হলুধ্বনি, বাবারা বলুন হরিধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি চাই আমার পুত্রের মস্তকে নিয়ে আমি অতিথি সভাতে বসা। মহারাজ মহারাজ, এই কি হলো? মহারাজ আমি চোর ধরেছি। চোর? কোথায় চোর? মহারাজ এই দেখুন। দেখি। ও বাবা, শীত কেটে ঢুকেছে চোর, এ তো ছোট্ট বালক। টানো টানো, এই শীত কেটে বের করো ছেলেটাকে। দেখি কোথাকার ছেলে। দেখি তার মস্তকে ছেদন করা। কাটা মুন্ডটা কোথায়? মহারাজ আমি যখন ধরেছি তার মস্তক ছিল
তার মনে হচ্ছে সভাপতি আরো ছিল, তার মস্তকের যেন ছিদন করে নিয়ে গেছে, যেন আমরা চিনতে না পারি। ও তাই তো করেছে তার সহপাঠী যারা ছিল, আমরা যেন চিনতে না পারি, সেজন্য তার মস্তকে ছেদন করে নিয়ে গেছে। এবার চলো ওই চোরটিকে গঙ্গার জলে ভাসিয়ে দেব। ঠিক আছে মহারাজ, তাই করছি। ওরে ওরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ওরে কিন্তু সনাতনের মা আজ হল্লা ওরে তার সন্তানের পথপানে চেয়ে বসে আছে। কখনো যেন তার স্বামী ঘরে ফিরে আসবে, কখনো যেন তার সন্তানে ফিরে আসবে। সন্তানের পথপানে চেয়ে বসে আছে অহল্যা। হরে 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 কি আমার স্বামী কোথায় গেছে? আমার পুত্র সনাতন কোথায় গেছে? খুঁজে পাচ্ছি না। অতিথি দয়েছে খুঁজে কষ্ট পাচ্ছে। আমি কি করি? আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না। তাই তো শান্ত আজ ঘরে ফিরে আসছে। অহল্যা অহল্যা, স্বামী তুমি এসেছো? অহল্যা আমি এসেছি, এই দেখো অনেকগুলি চাল ডাল। এই দেখো ইমা, তোমার হাতে কেন রক্ত গো? কই রক্ত? হ্যাঁ, তুমি কি পাপ করে এসেছো? তোমার হাতে রক্ত। হে ভগবান, আমি কি করে আমার স্ত্রীকে বলবো যে আমি আমার সন্তানকে হত্যা করেছি? আমি সহ্য করতে পারি পুত্রকে হত্যা করি, কিন্তু আমার স্ত্রী, তাকে যে জন্ম দিয়েছি 10 মাসে 10 দিনে জঠরে ধারণ করে কঠোরে কালে যাপন করেছে, কিন্তু মা হয়ে কেমন করে সহ্য করবে? আমি যে তার স্বামী গো, তুমি এসেছো, কিন্তু আমার পুত্র কোথায়? আমার সনাতন কোথায়? হায় ভগবান, আমি এখন কি করে বলি, কি করে বলি যে কোথায় আছি? স্বামী গো, বলো না, তুমি বলো না, আমার স্বামী কোথায়? আমার পুত্র কোথায়? গো স্বামী, তুমি কথা বলছো না কেন? আমি যদি তোমার চরণে কোনো অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দাও। অহল্যা, তুমি আমার কাছে কোনো অন্যায় করনি, অন্যায় করেছি আমি। কি বলেছ? কি বলতে চাচ্ছ? তুমি আমার কি অন্যায় করেছ? অহল্যা, তোমার সন্তানকে নিয়ে আমি রাজার বাড়িতে চুরি করতে গেছিলাম। কি বললে? চুরি করতে গেছো? হ্যাঁ, চুরি করতে গেছি। তোমার পর আমার সন্তানের কিছু হয়েছে নাকি?
অহল্লা, তোমার সন্তান চেয়ে ধরা পড়েছে না। কি ভাঙবে? রাম রাম হরে স্বামী, এই কথা তুমি কেমন করে বলতে পারলে আমাকে? তোমার সন্তানকে ছেড়ে কেমন করে তুমি আসতে পারলে? আমার সন্তানকে তাহলে তো ধরে মারছে। তুমি আমার সন্তানকে নিয়ে আসো। তুমি যদি আনতে না পারো আমি যাব। অহলা, অহলা, কেন স্বামী? অহলা, তোমার সন্তানকে আর কোনোদিনও ফিরে পাবে না। কি বলে? হ্যাঁ, তোমার সন্তানকে আর কোনোদিনও ফিরে পাবে না। কি না? হরে স্বামী গো, অহল্লা, তোমার সন্তানকে সবাই যখন রাত প্রহলে দেখবে যে সনাতন ধরা পড়েছে, সবাই বলবে আমি চোরের বাবা। সেজন্য তোমার সন্তানের মস্তক আমি নিজের হাতে ঔষধের না। হরে কৃষ্ণ
আহ্লা আহ্লা, যা হবার তাই হয়ে গেছে। মনে রেখো অহল্যা, যাবার যে জন সে চলে গেছে, কাতলে যে হবে বেঁচে। শত কাতলে আর কখনো কোনোদিন ফিরে পাবে না তোমার পুত্রকে। তার চেয়ে চলো আজ আমি অতিথি দয়কে গঙ্গার দিকে এগিয়ে যাবো স্নান করার জন্য, আর তুমি অতিথি দয়ের জন্য রন্ধন করার জন্য আমরা সাবা দিতে পারি। কিন্তু স্বামীকা, আমি কি করে আমি অতিথি সেবা দেব? যাই, আমার স্বামী যখন আমার সন্তানকে হত্যা করেছে, আমি যেন অতিথির সেবা দেব। তাই তো আজ অতিথি দয় যেন কিরকম ভাবে গঙ্গায় ছুটে যাচ্ছেন স্নান করার জন্য। কি আজ আমার আমার পায়ের মধ্যে কি দেখে 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 আমার ভক্ত, আমার ভক্তির আজ মুন্ড নেই যে। দেখো দেখো ভোলানাথ, দেখো আমার এই ভক্তির মুন্ড নেই। একই হলো, একই তাই তো দেখছি তার মুন্ডখানায় আর এক পাশে। তাই তো আছে যেন একদিকে ওই অজরাজা যেন ওই মৃত সনাতনকে এক পাশে ভাসিয়ে দিলেন, আর এক পাশে
কাটা মুন্ড যেন শান্ত ভাসিয়ে দিলেন। তাই তো আজ ভগবান যেন কি করছেন, ওই কাটা মুন্ডটি যেন আজ সনাতনের মস্তকে আজ লাগিয়ে চোরা লাগিয়ে দিচ্ছেন। তাই তো মায়েরা করুন হলুধ্বনি, বাবারা করুন হরিধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কি অতিথিদ্বয়, তোমরা এখানে কেন? সনাতন, তুমি চোর করতে গিয়ে ধরা পড়েছ? হে প্রভু, তুমি কেমন করে জানলে প্রভু? তুমি কেমন করে জানলে আমি যে চুরি করতে গিয়ে ধরা পড়েছি? ও, আমি তো তাই তো অদূর থেকে সে দৃশ্য তোমার দেখেছি, কারণ তুমি চুরি করতে গিয়ে যে ধরা পড়েছ। কিন্তু তোমার বাবা চোরের বাবা হবে বলে তোমার মস্তকখানা ছেদন করে এই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। আর জানো, আর অপরদিকে তোমার দেহখানি ভাসিয়ে দিয়েছেন ওই গঙ্গার জলে অজ রাজা। তাই তো আজ তোমার পুনরায় পূর্ণ জীবন ফিরে দিলাম। প্রভু, আমার প্রণাম গ্রহণ করো প্রভু, আমার প্রণাম গ্রহণ করো। সনাতন, সনাতন, তুমি এবার তোমার বাড়িতে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি ডাকবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার মা বাবাকে দেখা দিতে পারবে না। যখন আমি সভায় বসবো, কিন্তু তোমাকে আমি যখন ডাকবো তোমাকে ছুটে যেতে হবে। এসো, আজ তোমার ঘরে নৃত্যের ছন্দে ছন্দে আজ কিভাবে এগিয়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তো আজ অতিথিদ্বয় কিভাবে আনন্দের সহিত আজ এগিয়ে আসেন স্নান করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
তো ওই শান্ত এবং তার স্ত্রী দেখো না আমাদের জন্য ওই তো ভজনের দ্রব্য নিয়ে আসে। কৃষ্ণ হে অতিথি দয়, কৃষ্ণ তোমরা বসো প্রভু, আজ আমি তোমাদের সেবা দেব। অতিথি দয়, তোমরা বসো না। ওগো স্বামী, তুমি ফুল পুষ্প নিয়ে আসো। অতিথি দয়কে সেবা দিতে হলে আজ আগে পুষ্প চন্দন তুলসী দিয়ে পুজো করে আমরা সেবা দেব। তাই তো দেখেন ভগবান আজ সব অন্তরের খবর চিনিও আজ ভোলানাথকে দেখার জন্য আজ কেমন ভাবে আজ কি বলছেন দেখেন। শান্ত, আজ আমরা সেবা করব না। কেন কেন প্রভু আজ আমাদের সেবা গ্রহণ করবে না? না, আজ আমরা তোমার হাতে সেবা করবে না, আমরা চলে যাচ্ছি। না না না, তোমরা চলে যেও না, আমাদের ক্ষমা করো। না 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 না, কারণ তোমার হাতে সেবা করব না আমি। তোমার যে সন্তান বলেছে যে কোনো প্রকারে হোক না কেন ওই ভিক্ষে করে নিয়ে আসবে, আমাদের সেবা দিবে, কিন্তু তোমার সন্তান কই? তোমার সনাতন, তোমার সন্তান কই? হ্যাঁ ভগবান, আমি এখন কি বলি? আমি এখন কি বলি প্রভু? আমি অতিথি দয়কে কেমন করে সেবা দেব? শান্ত, তোমার সন্তানকে ডাকো, তোমার সন্তানের হাতে সেবা করব আমরা ভজন। আর যদি সন্তানকে তোমার আনতে না পারো আমরা কিন্তু চলে যাচ্ছি। না না প্রভু না, ওগো প্রভু, আমার সন্তান তো এই পৃথিবীতে বেঁচে নাই। কি বললে? তোমার সন্তান বেঁচে নেই? না প্রভু, বেঁচে নেই। তাহলে তুমি তো অস্পৃশ্য, অস্পৃশ্যের ঘরে আমরা সেবা করব কেমন করে? চলো আমরা এখন চলে যাই। না 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 প্রভু গো, আমাদের ক্ষমা করে দাও প্রভু। আমার সন্তান যখন এই পৃথিবীতে বেঁচে নেই, সন্তান যদি না আসে তাহলে কি আমরা অতিথি সেবা করতে পারবো না? না, তোমার সন্তানকে ছাড়া আমরা সেবা করব না। আর তোমার সন্তান যদি ফিরে না আসে আমরা কিন্তু এখনই চলে যাচ্ছি। শোনো শান্ত, তোমার সন্তান ফিরে না আসা পর্যন্ত কখনোই আমরা সেবা করব না। চলো চলো চলে যাই। কৃষ্ণ প্রভু গো, আমায় তুমি কোন অপরাধী করেছো ঠাকুর? কৃষ্ণ তুমি বলে দাও না, কেন তুমি আমার ঘরের সীমানা নিয়ে চলে যাবে? কৃষ্ণ রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ দীনবন্ধু রে
ওরে তুমি বিনে আমার আবার কেহ নাই। আমার এই অপরাধী ওরে দেহ লইয়া বলো দয়াল আমি কোথায় যাই। ওরে আমার অপরাধী এই দেহ লইয়া বলো দয়াল কোথায় যাই। আমার আমার কেহ নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে যারা আমার আপন ছিল ওরে দয়াল তারাই আমার পর হইল রে। যারা আমার আপন ছিল তারাই আমার পর হইল রে। দয়াল তুমি যদি দাও ফেলে যাওয়ার আমার ওরে জায়গা নাই। দয়াল তুমি যদি দাও গো ফেলে যাওয়ার আমার জায়গা নাই। আমার তোরে কেহ নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে তজিন্দ্রিয় রিপুজন দয়াল তারাই দিল কুমন্ত্র নাগো আমার তজিন্দ্রিয় রিপুজন তারাই দিল গো। দয়াল তুমি যদি দাও গো ফেলে যাওয়ার আমার ওরে জায়গা নাই। দয়াল তুমি যদি দাও গো ফেলে যাওয়ার আমার জায়গা নাই। আমার কেহ নাই। দিন বন্ধু রে তুমি বিনে বান্ধব কেহ নাই। আমার অপরাধী দেহ লইয়া বলো দয়াল কোথায় যাই। আমার
বিনে আমার কে হরে রাম হরে 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 শান্ত, তুমি জানো না শান্ত, তোমার সন্তান তো এখনো জীবিত আছে। কি বললি? কি বললি? আমার সন্তান জীবিত আছে? হ্যাঁ, তুমি দেখো তোমার সনাতনকে এখনই ডাকছি। সনাতন বাবা, মা, এ বাবা। দেখো 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 মায়া, দেখো আমার আমার সন্তান ফিরে এসেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রভু প্রভু, সত্যি তুমি তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছো প্রভু। সনাতন শান্ত, এবার যখন তোমার তোমার বাবাকে ফিরে পেয়েছো আর তোমার পিতাও তোমাকে ফিরে পেয়েছে, ওই তো তোমার জন্ম দুঃখিনী মা কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাচ্ছে। এসো এবার সকলে মিলে আমাকে সেবা দাও প্রভু গো। আজ তবে তোমার তোমার এই চরণে বিনতি জানাই প্রভু, আমার হাতে সখান্ন ভোজন করো প্রভু। বসো প্রভু, বসো। তাই তো মায়েরা করবেন উলুধ্বনি, বাবারা করবেন হলিধ্বনি। আজ যেই অতিথি সেবা দিচ্ছে কিভাবে, আজ উনি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো আজ গোবিন্দকে সেবা দিচ্ছেন, অতিথি দয়কে কেমন ভাবে সেবা দিচ্ছেন প্রভু গো। হে প্রভু, তোমাকে সেবা দেওয়ার জন্য আমার সন্তানকে হারিয়ে ফেলেছিলাম, তুমি আমার সন্তানকে ফিরে দিয়েছ। তুমি বলো না প্রভু, এই অতিথি দয় তোমরা কারা বলো না। তখন ছদ্মবেশ ত্যাগ করলো। তাই তো আজ কেমন সুন্দর ভাবে অনাদি আদি প্রাণ গোবিন্দ কিভাবে দাঁড়িয়েছে। মায়েরা করবেন হলুধ্বনি, বাবারা করবেন হলিধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একে একে প্রভু, তোমরাই আমাকে পরীক্ষা করার জন্য এসেছো। হ্যাঁ শান্ত, দেখো না এই ভোলানাথ বলেছে এই জগতে কার ভক্ত বড়। তাই তো আমি ভোলানাথকে প্রমাণ করে দিলাম। ভোলানাথ দেখো কার ভক্ত বড়। হে প্রভু, হে নারায়ণ, আজ জানতে পারলাম তোমার ভক্তই হচ্ছে সবচেয়ে বড়। কারণ আমার ভক্ত অনেক ধনী মনী ব্যক্তি রয়েছেন। কারণ এই জগতে যারা ভক্ত রয়েছেন আমার, তারা শুধু কামনা করেন, হে ভোলানাথ আমার সংসার যেন সুখে শান্তিতে থাকে, আমার যেন ব্যবসা বাণিজ্য ভালো থাকে, আমারকে এরকম কামনা করেন। কিন্তু তোমাকে জেনে কামনা করেন, নিষ্কাম কামনা করেন, যেন নিঃস্বার্থ ভাবে তোমাকে ভক্তি ভাবে ডাকেন। তাই তো আজ চললেন তোমার ভক্তি বড়। তাই তো মায়েরা করবেন উলুধ্বনি, বাবারা করবেন হরিধ্বনি। আজ এই ভগবানের ভক্ত সবচেয়ে বড়। তাই তো আজ কেমন ভাবে আজ ভক্ত ভগবানকে সেবা দিচ্ছেন।
তাই তো মায়েরা যারা যারা এই ভগবানকে সেবা দিবেন বলে মনস্থ করেছেন, মায়েরা এগিয়ে আসুন।